নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো চললাম আজকে নতুন একটি ভিডিও নিয়ে। তো চললাম, বেরিয়ে পড়লাম, আজকে সানডে ছিল। বেরিয়ে পড়লাম হচ্ছে একটি নতুন ভ্রমণের উদ্দেশ্যে। তো আজকে কোথায় যাচ্ছি? তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা হলদিবাড়ির দিকে। তো হলদিবাড়ি থেকে 12 থেকে 13 কিলোমিটার ভিতরে একটি মন্দির আছে, যেটা হচ্ছে গর্ভেশ্বরী মন্দির নামে পরিচিত। তো সেই মন্দিরে আজকে আমরা যাব। তো চলো আমরা তোমাদের সাথে যাই, সেটাকে নিয়ে যাই। তো যেতে যেতেই পেট্রোল প্রায় তেল শেষ হয়ে গেছে, তাই পেট্রোল পাম্পে দাঁড়িয়ে একটু তেল ভরে নিলাম। দেখতে পাচ্ছি তেল ভরছি। তেল ভরার পরে আবার চললাম হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে হলদিবাড়ির দিকে। তো চারদিকে দারুণ সুন্দর দৃশ্য ছিল, সেদিনকার ওয়েদারটাও সুন্দর ছিল। তা আমরা 4 জন গিয়েছিলাম, আমি, ভাই, বন্ধু আর একটা কাকু। 4 জন মিলে চলে গেছিলাম মন্দিরের দর্শন করতে। দেখতে পাচ্ছ মন্দিরের প্রায় কাছাকাছি আমরা চলে এসেছি। তো আমাদের প্রায় 1.5 ঘন্টার মতো সময় লেগেছিলো জলপাইগুড়ি থেকে সেই গর্তেশ্বরী মন্দিরে যাওয়ার জন্য। দেখতে পাচ্ছ এখন প্রায় মন্দিরের কাছাকাছি চলে আসছি প্রায়। তো মন্দিরটা খুব গ্রামের ভিতরে, একদম চারদিকে হচ্ছে এখন ধান কাটা হয়ে গেছে, এখন সব আলু লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছি চারদিকে সব গ্রামের পরিবেশ, দারুণ সুন্দর প্রকৃতির অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম সেই মন্দিরের ভেতরের রাস্তায়। তো প্রায় মন্দিরের কাছাকাছি এখন চলে এসেছিলাম। একটু আগে আমি গাড়ি চালাচ্ছিলাম, তারপর আমার ভাইকে বললাম যে তুই চালা একটু। তো ওকেই দিয়ে দিলাম গাড়িটা, ও চালাচ্ছে। তখন ও চালিয়ে নিয়ে যাচ্ছে চারদিকে ধান ক্ষেত, তারপর চা বাগানের মাঝখান দিয়ে সুন্দর সুন্দর ছোটো ছোটো ঘর। তারপর একটি ব্রিজ পাড়িয়ে চলে গেলাম হচ্ছে সেই মন্দিরের প্রায় সামনাসামনি। দেখতে পাচ্ছ এখন মন্দিরের প্রায় কাছেই চলে এসেছি। তো এখন মন্দিরের সেই যে দেখতে পাচ্ছ ওই মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে মন্দিরের গেট। তো মন্দিরের গেট দিয়ে এখন আমরা প্রবেশ করার পরে ঢুকে পড়লাম সেই মন্দিরের ভিতরে। তো মন্দিরের কাছাকাছি এখন চলে আসার পরে এখন মন্দিরে প্রবেশ ঢুকবো। তো এখন আমরা গাড়িগুলো রেখে দিয়ে এখন মন্দিরের ভিতরে প্রবেশ করবো। চলো মন্দিরের ভিতরে যাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলে আসলাম প্রায় মন্দিরের কাছে। দেখতে পাচ্ছি সূর্য প্রায় অস্ত যাচ্ছে। আমরা সেদিকে প্রায় বিকাল পৌঁছে গিয়েছিলাম, তাই একটু অন্ধকার হয়ে গেছিলো। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমরা মন্দিরে প্রায় ভালো মতো পুজো দিয়েছি। এটা হচ্ছে সেই গর্তেশ্বরী মন্দির, গর্তেশ্বরী মায়ের মন্দির। তো ভিতরে মায়ের বিগ্রহ আছে, তোমাদের সেটাও দেখাবো। তো চলো, এই দেখো মায়ের বিগ্রহ। পুজো হয়েছে দুপুরবেলা, সকালে পুজো হয়েছিল। তো আমরাও গিয়ে একটু পুজো দিলাম, মায়ের দর্শন করলাম। তো এটা ছিল, পাশে ছিল গর্ভেশ্বরী মন্দির। তোর পাশেই ছিল গর্ভেশ্বরী, এটা হচ্ছে গর্ভেশ্বরী মায়ের মন্দির। তো এখানে দুটো মন্দির আছে পাশাপাশি, গর্ভেশ্বরী, গর্তেশ্বরী। তোমরা যারা এসেছো হয়তো নিশ্চয়ই দেখেছো বা জেনে থাকবে। তো যারা আসোনি নিশ্চয়ই আসবে এখানে পুজো দিতে। তো দারুণ সুন্দর জায়গাটা। আর এখানে প্রসাদের ব্যবস্থা হয় দুপুরবেলা করে। তো তোমরা যারা আসবে দুপুরবেলা করে প্রসাদ খেতে হবে। পাশেই ছিল মহাদেবের মন্দির। তো মহাদেবের মন্দিরে ঢুকে এখানে মহাদেবের দর্শন করলাম। তার পাশেই ছিল মা কালীর মন্দির। তো দেখতে পাচ্ছি এখানে মা কালীর মন্দির, সেই মা কালীর মন্দিরেও ঢুকলাম, মায়ের দর্শন করলাম, তারপর দর্শন করে বেরিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ এখানে তোমরা কারা গিয়েছো একটু কমেন্ট করে জানাবে। আর যারা যাওনি নিশ্চয়ই যাবে, হলদিবাড়ির থেকে কিছুটা দূরেই মায়ের মন্দির। এখানে মায়ের পুজোতে কিছুই লাগে না, যা তোমার মন চায় সেটা দিয়ে তুমি পুজো দিতে পারবে। তো আমরাও অল্প কিছু সামান্য যেটুকু ছিল সেটুকু দিয়ে আমরা পুজো দিতাম। পুজো দেওয়ার পর মায়ের মন্দিরের সামনে ফটো ভিডিও করলাম। তারপর এখানে যে প্রসাদও পেয়েছিলাম আমরা। এটা হচ্ছে বসার একটা ঘর ছিল, সেই বসার ঘরে আমরা একটু অনেকে বিশ্রাম করে। তো এখানে একসময় মেলা হয়, আমরা মেলাটা সঠিক সময়টা জানতে পারলাম না, বাট এখানে মেলা হয় সুন্দর বড় বাৎসরিক পুজোর সময়। তো পাশেই ছিল একটি বিশাল পুকুর, সেই পুকুরের পার্কের মধ্যে সেখানে বসতে পারো। তো পুকুরে ছিল সুন্দর মাছ, দেখতে পাচ্ছ এখানে মাছগুলো দেখা যাচ্ছে। মাছগুলোকে খাবার দিলে মাছগুলো সামনে চলে আসে, মাছগুলো খায়। তো দেখতে পাচ্ছি আমরা কিছু খাবার দিলাম। তো দেখতে পাচ্ছি খাওয়ার পরে মাছগুলোকে দারুণ খায়। তো তোমরা যারা মাছকে খাবার দিতে পারো। এখানে ছিল একটা সুন্দর হাতি। তো হাতিটা অরিজিনাল না, এটা হচ্ছিল সিমেন্ট দিয়ে বানানো। তো হাতিটার সামনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর দেখতে পাচ্ছি মাছগুলো, এই দেখো একটা বিশাল বড় মাছ। এখানে তো বিশাল বড় মাছটা দেখতে পাচ্ছি খাচ্ছে, বিস্কুটগুলোকে সুন্দর করে খেয়ে নিয়ে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছি একটা সুন্দর ছিল রাজহাঁস। তো রাজহাঁসটা সুন্দর। তো আমরা এই 4 জনই গেছিলাম। তো হ্যালো, কেমন আছো? কেমন লাগলো সবাই বলো, দারুণ লাগলো। বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে। তো ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই করবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। চলো টাটা, বাই বাই।